হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে সরস্বতী পুজো আর আমরা সবাই ঘুরতে যাব। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এই দেখো দুজন একদম ফুল রেডি। আমি যাব আর আমার ননদ যাবে। দুজন মিলে একটু স্কুলে যাব, তারপর চলে আসবো। তো চলো আমরা আর কোথায় যাই, কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো এখন তো ফুল রেডি। তো চলো এখন যাওয়া যাক। তারপর টোটোকে ডাকা হলো, একজন কাকু এসেছিল আর আমরা টোটোতে উঠে পড়ি। আর এখন আমরা যাচ্ছি গোপীচক। ঠিক আছে, যারা যারা জানো এই জায়গাটা কোথায়, আর যারা জানো না তাদেরকে কি করে বলবো বলো। আমরা গেছিলাম গোপীচকে মৌমিতাদির বাড়ি, দিদিভাইয়ের বান্ধবীর বাড়ি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি আর দিদিভাই একা কেন, আমার বর কোথায়? আসলে ও কাজে আছে আর ও ছুটিও পায়নি, তাই আসতেও পারেনি। আর এই দেখো মৌমিতাদির বাড়ির সামনে কত ফুল গাছ লাগিয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপর যখন ভেতরে ঢুকি এই দেখো সরস্বতী দেবী। তো আমরা প্রণাম করে তারপর আমরা ভিতরের দিকে ঢুকলাম। কি সুন্দর ডেকোরেশন করেছে, বাড়িতে পুজো হয়ে তো ওই জন্য। আর ওইখানে দেখো কাকিমা বসে আছে। আমি বলছি আমি ভিডিও করছি, বলছে না না আমার লজ্জা লাগছে, ওই জন্য মুখ ঢেকে নিচ্ছে। ওই দেখো, আর ওইখানে রান্না হচ্ছিল, সব নিরামিষ রান্না হচ্ছিল। ওই হচ্ছে এঁচোড়ের তরকারি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, লুচি, ভাত, অনেক কিছু হচ্ছিল। আর এই দিকে দেখো দিদিভাই প্রথমে এসে খেতেই বসে পড়েছে। মানে মৌমিতা দি প্রথম বলছে তোমরা সবাই বসো, আমি তোমাদের খেতে দিই। প্রথমে এই দেখো ফল দিয়েছে সব রকমের, নিচে বসে কাটছে আর একটা একটা করে আমাদের দিচ্ছে। আমি তো প্রথম ভিডিও করছিলাম, তখন আমি খেতে বসিনি, ওইখানে দিদিভাই ওই জন্য হাসছিল। তারপর আমি ভাবলাম একটু দাঁড়াও ভিডিওগুলো করে নিই, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে যদি আমি আগে খেতে বসে পড়ি। তারপর আমি এখন খাচ্ছি। এইবারে সরস্বতী পুজোয় বেরোবো তার কোনো ঠিকই ছিল না। আর তোমরা নিশ্চয়ই এটাও ভাবছো আমরা কেন অঞ্জলি দিইনি। তার কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে একজন জেঠুর বাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য তো অঞ্জলি দেওয়া যাবে না। আর এমনিতেও আমার বর আসেনি, এমনিতেও ভালো লাগছিল না বেরোতে। তারপর দিদিভাই আমি বললাম চলো একটু ঘুরে আসি আর কি। আর এইখানে তো দিদিভাই তার বন্ধুকে পেয়ে আর কি বলবো, হাসতেই আছে, কত রকম যে কথা গল্প করছে। হ্যাঁ অবশ্যই পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হলে এরকমই মজা হয়। তারপর আমি দিদিভাইকে অনেক করে বলছিলাম চলো আগে স্কুলে যাই। আর এইখানে মৌমিতা দিকে আমাদের ছাড়ে বলো। ওই দেখো এখন মানে আবার লুচি, বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি নিয়ে চলে এসছে। প্রথমে তো ফল দিয়েছিল, তারপর লুচি, এঁচোড়ের তরকারি আর বেগুন ভাজা দিয়েছে। তখন আমি বলছি তুমি স্কুলে কখন যাবে, আমার বান্ধবীদের সঙ্গে দেখা কখন হবে? এমনিতেও যাওয়ার যেহেতু ইচ্ছে ছিল না, ওই জন্য আমরা দেরি করেই বেরিয়েছিলাম। তো আমি বলছিলাম চলো আগে স্কুল থেকে ঘুরে আসি, বাট দিদিভাই তো আগে তার বান্ধবীর বাড়িতে ঢুকে গেল। ওই জন্য আমরা যখন স্কুলে আসি পুরো ফাঁকা স্কুল, সেরকম কেউ নেই, আর কারোর সঙ্গে দেখা হয়নি। আমার কোনো বান্ধবীর সঙ্গে আমার দেখা হলো না এইবারে, যা হোক আবার পরের বারে দেখা হবে। আর এই দেখো আমি আর দিদিভাই এখানে প্রণাম করে এখানে কিছু ফটো ভিডিও করছিলাম। হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছিলাম, আমাদের সঙ্গে কাকিমার মেয়েও গেছিল। আগের বারে বরের সঙ্গে সরস্বতী পুজো এই স্কুলে এসেছিলাম। তোমাদের তো আগের বারে সব বলেইছিলাম যে কতটা ইমোশন জড়ে আছে এই স্কুলে। এইবারেও যখন স্কুলের ভেতর ঢুকছি মানে সবকিছু মনে পড়ে যাচ্ছে। আর এই দেখো এখানে আমরা ভিডিও করছি ইনস্টাগ্রামে রিলস আর কি। তো তোমরা যদি এই রিলসগুলো দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডিম্পল গার্ল মৌসুতে। ইনস্টাগ্রামে রিলস করে নেওয়ার পর আমরা স্কুলের পুরো চারপাশটা ঘুরে দেখলাম, বলছি আমি আর দিদিভাই। তারপর আমরা সবাই বেরিয়ে আসছিলাম স্কুল থেকে। তো দিদিভাই বলছে চল একবার খিচুড়িটা ট্রাই করে এলে ভালো হতো। আমি বলছি হ্যাঁ স্কুলের খিচুড়ি দারুণ টেস্ট করে, আগেরবারে এসেছিলাম খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। বলছি তাহলে চল একবার খেয়ে দেখে আসি কেমন টেস্ট। তাই আমরা চলে এসেছি এখন খিচুড়ি খেতে। আর এই দেখো আমরা এখানে বসছি, আর বলছি আগে এখানে এসে বসতাম ভাবো। দিদিভাই বলছে হ্যাঁ সত্যি, এই স্কুলটাতে আমিও পড়েছি, দিদিভাইও পড়েছি, আর আমার কাকিমার মেয়ে ও এখন ভর্তি হয়েছে, তাহলে ভাবো। আর এই দেখো আমাদের খিচুড়ি এখন চলে এসেছে, সত্যি টেস্ট করে দেখলাম দারুণ টেস্ট হয়েছে। খিচুড়ি খেয়ে সোজা বাড়ি এসেছি আমরা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।